আমার পাটা ঈদের দিন ভাঙছে, কোরবানি ঈদে গরু ধরতে যে পাটা ভাঙছে, কিন্তু পা ভাঙার কারণে মনটা খারাপ হয়ে গেছিল যে হয়তো খেলা দেখতে পাবো না বা এরকম কিছু, কিন্তু মানে খেলা না দেখে বাসায় বসে থাকতে পারলাম না। সেই গাজীপুর থেকে রওনা দিছি সকাল 11টায় এবং ভেঙে 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 এই পর্যন্ত আসলাম। হ্যাঁ, হাঁটতে অবশ্যই সমস্যা হচ্ছে। আমাকে ডাক্তার একদম 21 দিন বেড রেস্টে থাকতে বলছে, কিন্তু খেলার জন্য আর মানে বাসায় বসে থাকা গেল না। কারণ এই খেলার যে এই উদ্দীপনাটা, এটা যদি বাসায় বসে মিস করি পা ভাঙার ইসের জন্য, এটা আজীবন আফসোস থাকবে। ঈদের দিন গরু ধরতে গিয়ে গরু ছুটে গিয়েছিল, তো তখন হচ্ছে পাটা ভেঙে গেছে। আমার এখানে আপনার অলরেডি আপনার 21 দিনের বেড রেস্ট এবং প্লাস্টার 21 দিনের করা, কিন্তু তারপরেও খেলা দেখতে আসছি কারণ আমরা খেলা পাগল বাঙালি এবং ফুটবলের সাথে অনেক আগে থেকেই আছি এবং দুঃসময় যখন ছিলাম সুসময়ে থাকতে চাই, গলা পাঠিয়ে মাঠে স্লোগান দিতে চাই বাংলাদেশ বাংলাদেশ। এটা আমার বড় বোন আসছে, সাথে আমার শ্বশুর আসছে, আমার শ্বশুরের ছোট ভাই আর কি, আমার চাচা শ্বশুর লাগে, তো আসছে সবাই। জি জি, আমরা টিকিট পেয়েছি। টিকিটটা আমরা প্রথম দিন তো আপনার যতদিন টিকিট ছাড়ে ওই দিন তো আপনার 11টা পর্যন্ত ট্রাই করার পরে টিকিট পাই নাই। আপনার হচ্ছে যে সার্ভার ইরোর হলো, পরবর্তীতে শুনলাম যে হ্যাক হয়েছে এবং এর পরবর্তী যখন ডেট দিল ওই দিনও আপনার রাত 10টায় কিউতে ঢুকে আমাদেরকে 6 ঘন্টার সিরিয়ালে রাখছিল। 6 ঘন্টার সিরিয়ালে থাকার পরে এরপরে যে রাত্রে 4টার পরে টিকিট কাটতে পারছি এবং সোনার হরিণটা হাতে পেয়েছি এবং এটা অনেক বড় একটা পাওয়া। এবং আজকে যে খেলা দেখতে আসতে পারছি, পা ভাঙার পরে ভাবছিলাম যে আসতে পারবো না, টিকিটটা কাটার পরে হয়তো মিস করবো, কিন্তু শেষমেশ আসতে পারছি। এখন স্টেডিয়ামে ঢোকার পরে হয়তো আত্মতৃপ্তিটা আরেকটু বেশি হবে। জি, আমার বড় বোন। আসলে আমরা অনেক আগে থেকে মানে ফুটবল খেলা ভক্ত, আসি আমরা বিভিন্ন স্টেডিয়ামে, আমরা খেলা দেখেছি। যখন স্টেডিয়াম ফাঁকা ছিল আর কি, আমরা গ্যালারিতে থাকতাম। এখন ভাইয়ের পা ভাঙছে, তারপরেও আসলে খুবই ভক্ত, কি করব, এখন নিয়ে আসলাম আর কি। বাংলাদেশে ফুটবলের খেলা আমি খুব শুরু থেকেই দেখি। যখন বাংলাদেশের ফুটবলের মানে এখন তো সুসময় বলা চলে, যখন আপনার গ্যালারির দর্শক ছিল না, আমরা তখন থেকেই বিভিন্ন স্টেডিয়ামে যে সাপোর্ট দিছি, দেখছি। আপনার আমাদের যখন বসুন্ধরা কিংসে খেলা হয়েছে, আপনার গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, সব জায়গায় স্টেডিয়ামে আমরা গেছি এবং আশা করি বাংলাদেশ জিতবে, কারণ বাংলাদেশের ফুটবলের এখন সুসময় বলতে গেলে চলে। আর এই সুসময় আমরা কখনো মিস করতে চাই না। যত প্রতিবন্ধকতা আসুক, আমরা বাংলাদেশকে সাপোর্ট করে যাব এবং বাংলাদেশ ইনশাল্লাহ আজকে জিতবে, এটাই আশা করি। আজকে বাংলাদেশ অনেক ভালো খেলবে, ইনশাল্লাহ আজকে বাংলাদেশ জিতবে এই আশা করে আসছি।